নমস্কার বন্ধুরা, আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম। মটরশুঁটিটা আমরা সবাই খাই, কিন্তু মটরশুঁটির খোসাগুলো আমরা ফেলে দিই। আজকে আমি এই মটরশুঁটির খোসা দিয়ে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা তোমরা কারা কারা আগে খেয়েছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এমন একটা রেসিপি যেটা রান্না করে দিলে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা মটরশুঁটির খোসা দিয়ে তৈরি। এই সব খোসা 1 কেজি আমি মটরশুঁটির খোসা ব্যবহার করেছি। আমি যেভাবে করেছি, যা যা উপকরণ ব্যবহার করেছি ঠিক সেইগুলো ব্যবহার করলেই তোমরা এত সুন্দর একটা ইউনিক রেসিপি তৈরি করবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে মটরশুঁটি থেকে মটরশুঁটিগুলো আর খোসাগুলোকে আলাদা করে নেবে। মটরশুঁটির যেগুলো সবুজ খোসা আছে সেই খোসাগুলোই কিন্তু আমি ব্যবহার করব, আর যেগুলো একটুখানি দাগ আছে সেগুলো কিন্তু ব্যবহার করবে না। মটরশুঁটির খোসা দিয়েও যে এমন সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। দেখো, এই রকম মটরশুঁটিগুলোর খোসা কিন্তু সবচেয়ে ভালো হবে। এই রকম ধরনের মটরশুঁটি নেওয়ার চেষ্টা করবে। দেখো, সবগুলো আমি নিয়েছি। এবার এইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কি করতে হবে, দেখো মাথাটা এরকম ভেঙে এর আঁশ যেগুলো আছে সেগুলো এরকমভাবে ফেলে দিতে হবে। আমি মোটামুটি এখানে 1 কেজি মতো মটরশুঁটির খোসা ব্যবহার করেছি। দেখো, ঠিক এরকমভাবে করে নিয়েছি। দেখো, সবগুলো আমি এরকমভাবে বেছে করে ফেলে দিয়েছি। এবার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এটাকে একটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এগুলো সেদ্ধ করতে যতটা পরিমাণে জল লাগবে জল দিয়ে দিলাম, আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ফুটতে দেব। দেখো, ঢাকাটা খুলে এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এইটা গরম জল থেকে তুলে আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি, যে এটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখো, সবগুলো আমি তুলে নিলাম, নিয়ে এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা মিক্সিং জার নিয়ে নেবে, নিয়ে সমস্ত খোসাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে পেস্ট মতো বানিয়ে নেব। দেখো, সবগুলো খোসা একবারে হবে না, আগে অল্প করে দিলাম, তারপরে বাকিগুলো দিয়ে দেব। দেখো, পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবারে কি করব, এইগুলো একটা ছাঁকনির ভেতরে নিয়ে নেব। এর মধ্যে কিন্তু প্রচুর আঁশ আছে, মানে ফাইবার আছে। এবারে এইটাকে এরকমভাবে এর যে কাট আছে সেটাকে আমি বের করে নেব। ফেসবুকে আমার 2টো পেজ আছে, ফান কুকিং উইথ বন্যা এবং বাঙালি রান্নাঘর। এই দুটো লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। এখানেও তোমরা সমস্ত রেসিপিগুলো পেয়ে যাবে, আর এখানেও আমাকে তোমরা ফলো করতে পারো। দেখো, হাত দিয়ে এইভাবে কাঠটা বার করে নিয়েছি, আর এই দেখো কত ছিবড়ে বেরিয়েছে। এটা আর দরকার নেই। দেখো, এই কাঠটা আমি বের করে নিয়েছি, এটাই আমার লাগবে। দেখো, ঠিক এরকম তৈরি হয়েছে। এবারে পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু বেশি দেবে, দিয়ে 1/2 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করার পর এখানে 10-12টা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে 4-5টা কাঁচা লঙ্কাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। যেরকম ঝাল পছন্দ করবে তোমরা সেরকম দেবে। আর এখানে শুকনো লঙ্কা কিন্তু গুঁড়ো ব্যবহার করা যাবে না। একটা পেঁয়াজও ছোট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। লাল করার দরকার নেই, শুধু পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখো, লাল লাল হতে শুরু করেছে। এবারে এর ভেতরে একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলেই দেখবে টমেটোটা কষানো হয়ে গেছে। দেখো, টমেটোটা কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে এসছে। এবারে কি করব, একটুখানি শুকনো মশলা, একটুখানি হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো,
আর হাফ টিস্পুন মতো আমচুর পাউডার। আমচুর পাউডারটা অবশ্যই দেবে, যদি আমচুর পাউডার না থাকে তার পরিবর্তে লেবুর রস বা চাট মশলাও ব্যবহার করতে পারো। এবার মশলাটা একটুখানি কষে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে যে কাঁচটা তৈরি করে রেখেছিলাম মটরশুঁটির খোসার, সেই কাঁচটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, যাতে তোমাদের আমি থ্যাংক ইউ বলতে পারি। এবার এটা ভালো করে কষতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে, যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায় এবং এটা একটা ডোতে পরিণত হবে। আমি একটুখানি যে 1-2 ফোঁটা সবুজ ফুড কালার ব্যবহার করেছি, এটা সম্পূর্ণ অপশনাল, আমি দেখার সুন্দরের জন্য ব্যবহার করেছি। যদি তোমরা না চাও তাহলে না দিলেও কোনো স্বাদের হেরফের হবে না। এবারে এটাকে অনবরত নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে আনতে হবে। দেখো 5 মিনিট পর এটা দেখো এরকম শুকিয়ে যাচ্ছে। এবার আরও 2 থেকে 3 মিনিট পর দেখো এটা একদম শুকিয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবার যে পেঁয়াজ আর রসুনটা আমি ব্যবহার করেছিলাম সেটা কিন্তু দেখো দেখা যাচ্ছে। ভালো করে কিন্তু এটাকে ভেজে নেবে। সবার শেষে আমি হাফ টিস্পুন মতো একটু চিনি দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী আমার লবণটা একটু কম মনে হচ্ছে, সেই জন্য আমি অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবে। আর হাফ টিস্পুন মতো 1/4 মতো একটু গরম মশলার গুঁড়ো আর 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মটরশুঁটি খোসার ভর্তা। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর বাড়িতে যদি বানাও তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলো না কেমন খেতে হয়েছিল। দেখো এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।